জনাব জামান, আমি আসলে জানতে চাই এই যুদ্ধের শেষ কোথায়? আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মানে এই মধ্যপ্রাচ্য তৃতীয় বিশ্বযুদ্ধের অগ্নিকুণ্ডকে ধারণ করে আছে, যে কোনো সময় সেটা প্রজ্বলিত হতে পারে, নাকি এটা শেষ হবে কোথাও না কোথাও? এখন হচ্ছে শেষ হওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে। একটা হচ্ছে দুই পক্ষই যখন একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তবে সেই পর্যায়ের আগে যে ধকলগুলো এটা সারা বিশ্বকে ভোগানো শুরু হয়েছে, আগামীতে ভোগাবে। তো আমার মনে হয় ওই পর্যায়ে যাবে, কারণ এই ট্রাম্প সাহেব যে যুদ্ধটা শুরু করেছিলেন নেতানিয়াহুর উৎসাহে, তো দেশে খুব জনপ্রিয় মানে খুব অজনপ্রিয়, এবং উনি কংগ্রেস বা সেনেটার প্রথমে অনুমোদন নেয়নি, পরে যা এটা জায়েজ করার জন্য একটা ব্যবস্থা হয়েছে। এবং এখানে এই যুদ্ধে যাওয়ার পিছনে আরেকটা ট্রাম্প সাহেবের একটা ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, নেতানিয়াহু সাহেবের ব্যক্তিগত ব্যাপার আছে। তো অ্যাপস্টাইন ফাইলটা ট্রাম্প সাহেবের অনেক নাম আছে এখানে, ওর ফলে অনেক ওনার সুনাম হয়েছে। এই কুচি কুচি মেয়েটে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, এগুলো সব বলা যাবে না। তারপর হচ্ছে নেতানিয়াহু সাহেবের অলরেডি তার মাথার উপরে আইনি খড়গ ঝুলছে একটা দুর্নীতির মামলা। এই জন্য তারা একটা এটা তাদের ব্যক্তিগত একটা ইয়ে মানে একটা আইওয়াশ করে এই বিষয়গুলোকে ঢেকে দেয় আর কি। আরেকটা হচ্ছে যে ট্রাম্পের নিজের জনপ্রিয়তার স্কেল অনেক নিচে নেমে গেছে, এবং এই রিপাবলিকানদের যে অবস্থা, সেই আপনার মধ্যবর্তী নির্বাচন যেটা আগামী এই বছরের নভেম্বরে হওয়ার কথা, সেখানে খুব ভালো ফলাফলের তারা সম্ভাবনা দেখছেন না। তো সুতরাং যদি যুদ্ধটাকে যদি অন্য পর্যায়ে নিয়ে যায়, মানে যুদ্ধ অবস্থায় থাকে, তাহলে মানুষের একটা অন্যরকম থাকে। এখন ঘটনা যেটা হচ্ছে যে এই যুদ্ধ তো শুরু করে দিয়েছে, শেষ করাটা তো সহজ না। এবং ইরান বর্তমানে যে অবস্থায় আছে, ইরান চাচ্ছে না যে আমি যুদ্ধ তাড়াতাড়ি শেষ হোক। কারণ আপনি এই আমেরিকার যদি একটু পিছনের ইতিহাস যান, ভিয়েতনামে তারা দীর্ঘদিন যুদ্ধ করছে, তারপরে আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করছে, কিন্তু শেষে পাততাড়ি গোটাইছে। কিন্তু আপনি দেখছেন যে 1975 সালে হেলিকপ্টার পর্যন্ত ফেলাই দিয়েছে, মানে আর নিতে পারছে না, জায়গা নেই। আর এদিকে আফগানিস্তানে তো মানুষজন কিভাবে চলে আসছিল, প্লেন চলছে তার সাথে মানুষও দৌড়াচ্ছে, এই অবস্থায় অস্ত্র গোলাবারুদ সব ফেলে চলে আসছে। সো এখন এখানে ইরানের একটা বর্তমানে সবাই বিভিন্ন বিশেষজ্ঞ যারা বলছে ইরান একটু ভালো সুবিধাজনক অবস্থানে আছে। তো প্রথম থেকে যে কথাটা আসছে, ইরান ইজ নট লুজিং, আর হচ্ছে আমেরিকা ইজ নট উইনিং। এবং ডিপ্লোম্যাটিক কথাবার্তা আবার ওইভাবে তো খুব ক্রুড কথাবার্তা লোকজন বলে না তো। এবং আমি বিভিন্ন সূত্র থেকে লোকজন যেভাবে বলেছে, তার নির্যাস হচ্ছে যে আমেরিকা খুব ভালো অবস্থায় নেই। এখন এই অবস্থায় তারা, আমার একটা শঙ্কা কি, 1945 সালে যখন, তার আগে 1944 সালে যখন আপনার ইউরোপ ফ্রন্টের যুদ্ধ শেষ হয়ে আসলো, কিন্তু জাপানিরা তখন যুদ্ধ চালাই যাচ্ছিল। এই জন্যে আগস্ট 1945-এ হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলছে, এবং তারপরে জাপান সারেন্ডার করতে বাধ্য হয়। এখন নেতানিয়াহু ওই আপনার আমেরিকানে নাড়ায়, আমেরিকা কিন্তু নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলকে নাড়ায় না, এটা যে বাস্তবতা। ইসরায়েলি আমেরিকাকে না, রাইট। এখন মনে করেন ওদের কাছে পারমাণবিক বোমা আছে, তো সুতরাং সে যদি একটা বোমা মেরে দেয়, এখন রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে এই ধরনের পারমাণবিক বোমা নিক্ষেপ করলে কিন্তু তার খবর আছে, এই জাতীয় কথা বলছে। কিন্তু এখন কতটুকু হবে সেটা বলা মুশকিল। এখন ওইরকম একটা ঘটনার ব্যাপার আছে। আবার কিছুদিন আগে দেখলাম বিভিন্ন জায়গায় খবর আসছে যে নর্থ কোরিয়ার সাথে ইরানের সাথে কিন্তু অনেক আগে থেকে ভালো যোগাযোগ, বিশেষ করে এই ইরাকের সাথে যখন যুদ্ধ ছিল সেই সময় সাহায্য করেছে কিন্তু নর্থ কোরিয়া, বিশেষ করে কামানের গোলা, এবং সেখান থেকে কিন্তু মিসাইলের মানে তারা অ্যাডপ্ট করা শুরু করে। তো সব মিলায় ওখানে যদি আবার যদি কিছু সাহায্য পাওয়া যায়, বা ইরান যদি এর মধ্যেই একটা ডেভেলপ করে ফেলে নিউক্লিয়ার তখন পরিস্থিতি সিনারিটা অন্যরকম হয়ে যাবে। রাইট। সো এখানে আপনি মানে কোনো যৌক্তিকভাবে এই ইয়েস মানে অনেক কিছু কন্ডিশনাল আছে, এটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে। তবে আমি যেটা দেখছি যে আমেরিকা খুব চাচ্ছে এখন বর্তমানে এখান থেকে চলে যাওয়ার জন্য। তবে এই আপনার পরশুদিন 4টা দেশ, পাকিস্তান, ইরান,
পাকিস্তান, টার্কি, সৌদি আরব এবং ইজিপ্ট এই মধ্যস্থতার ব্যাপারে কাজ করছে। পাকিস্তান এখন মধ্যস্থতার তুতিয়ালি করছে, যদিও সামনাসামনি কোনো মিটিং হয়নি, দুতিয়ালি করছে। এবং সেটা কতটুকু হবে, আমেরিকা কতটুকু গ্রহণ করবে। তবে তেল আবিবে যেহেতু যুদ্ধ বন্ধের জন্য একটু কথাবার্তা হয়েছে, আর লেবানন ফ্রন্টে আপনার বোধহয় 21 আর 8 29টা ট্যাঙ্ক ধ্বংসের খবর পাওয়া গেছে। আচ্ছা। এবং তারা আবার এদিকে ইসরায়েলের একটা অংশ দখল করার জন্য চিন্তা করছে। এদিকে হুতিরা আক্রমণ করা শুরু করছে। রেড সি দিয়ে যেতে পারবে না, বাবুল আল মানদেব এই স্ট্রেট হরমুজের মধ্যে দিয়ে মতোই আরেকটা চোক পয়েন্ট। আচ্ছা, ওদিকে প্রায় 12% তেল যায়, আর এদিকে যায় আপনার 20%, সো 32%। সো ওটা বন্ধ। আর একটা কথা আমরা বলছি না, সেটা হচ্ছে আন্ডার সি কেবল এই যে হরমুজের মধ্যে দিয়ে গেছে, বাবুল আল মন্দিবের মধ্যে গেছে। সুতরাং এই আন্ডার সি কেবলগুলো যদি কাটা যায়, তাহলে আপনি সারা বিশ্বের যোগাযোগটা কিভাবে বাধাগ্রস্ত হবে দেখেন।